আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পারফেক্ট বিয়েবাড়ির স্টাইলে বেগুনের টকের রেসিপি। অনেকেই এটিকে বেগুনের টক, আবার অনেকেই এটিকে বেগুনের আচারও বলে থাকে। কিভাবে বাসায় খুব সহজেই হুবহু বিয়েবাড়ির স্বাদের এই বেগুনের টক রান্না করবেন, আমি আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। বেগুনের টক বানানোর জন্য আমাদের লাগবে বেগুন। তাই আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এগুলোকে কেটে নিতে পারবেন। এরপর আমি এই কেটে রাখা বেগুনের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাখিয়ে নেওয়া শেষ। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব চুলায়। এখানে আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এরপর এই গরম তেলের মধ্যে আমি একে একে করে সবগুলো বেগুনের স্লাইস দিয়ে ভালো করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। আমি এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই একই প্যান থেকে আমি অর্ধেকটা পরিমাণ তেল উঠিয়ে নিয়ে আর বাকি অর্ধেকটা পরিমাণ তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 5 ফোড়নগুলোকে এই তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। 5 ফোড়নগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখন পেঁয়াজ কুচিগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসার পর আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। এই 3টি বাটা মশলাই আমি 1 চা চামচ করে দিয়েছি। এরপর এই মশলাগুলোকে একটু নেড়ে দিচ্ছি। বাটা মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর এই মশলাগুলোকে নেড়ে দিচ্ছি। মশলাগুলোকে নেড়ে দেওয়ার পর আমি এখানে 1/4 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিব। এখন ঢাকনা লাগিয়ে এই মশলাগুলোকে প্রায় 3-4 মিনিটের জন্য কষিয়ে নিব। ফিরে এলাম 3 মিনিট পর। এখন ঢাকনা খুলে এই মশলাগুলোকে আবারও নেড়ে দিব। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রেখে দেওয়া বেগুনের স্লাইসগুলো দিয়ে দিব। সবগুলো স্লাইস দেওয়া শেষ হয়ে গেলে আমি এই বেগুনের স্লাইসগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিব।
এখন আমি আরও প্রায় 1/4 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিব। এখন আবারও ঢাকনা লাগিয়ে এগুলোকে আরও 2-3 মিনিট রান্না করে নিব। 3 মিনিট পর আবারও ঢাকনা খুলে এগুলোকে নেড়ে দিব। যেহেতু আজকে আমি টক ঝাল মিষ্টি স্বাদের বেগুনের টক তৈরি করছি, তাই আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে তেঁতুলের মাড় দিয়ে দিচ্ছি। এরপর এই তেঁতুলের মাড়গুলোকে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। তবে আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন ভালোভাবে নেড়ে এই চিনিগুলোকে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর কিন্তু এগুলো একদমই তৈরি। এখন আমি এগুলোকে চুলা থেকে নামানোর আগে এর উপরে পরিমাণ মতো ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। খুব সহজে এবং খুবই কম উপকরণে কিন্তু তৈরি করে ফেললাম হুবহু বিয়েবাড়ির স্টাইলের বেগুনের টক। এই টকটি খিচুড়ি, বিরিয়ানি, পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা হুবহু এই রেসিপি ফলো করে একবার এটি বানালে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।